পাকা আম দিয়ে তো অনেক ধরনের ডেজার্ট খেয়েছেন। এই ডেজার্টটা একবার বানিয়ে দেখুন, বিশ্বাস করুন মুখে স্বাদ লেগেই থাকবে, এতটা মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকের পর্বে, যেটা খাওয়ার পর মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে। যেহেতু সামনেই ঈদ, চাইলে ঈদের দিন এই ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডেজার্টটা তৈরির জন্য প্রথমে আমি পাকা আমের জেলোটা তৈরি করে নেব। এজন্য এখানে নিয়েছি 1 কাপ ফ্রেশ পাকা আমের পিউরি, যেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে প্রায় 3টার মতো পাকা আম ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে আগার আগারের বদলে এখানে জেলোটিন বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। আর এটা রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকতেই মেশাতে হবে। গরম অবস্থায় মেশালে কিন্তু আগার আগারটা জমা বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে আর জেলোটা ভালো হবে না। 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে বাদ দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে চুলায় বসিয়ে এটাকে প্রায় 2-3 মিনিটের মতো একটু জাল করে নেব। খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই, 2-3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এই তো মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে। এবারে গরম অবস্থায় এটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে জেলের মধ্যে কোনো গোটা গোটা ভাব থাকবে না, জেলেগুলো একেবারে স্মুথ হবে। এই তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটা আমি ফেলে দিলাম। এবারে আমি এই জেলোটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখেও জমিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে জেলোগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। অপরদিকে আমি চুলায় আগে থেকেই বেশ কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সাবুদানা। সাবুদানাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরে নেব। এই তো আমি সাবুদানাটাকে খুব ভালোভাবে স্ট্রেনারের উপর নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অপর পাশে আমি অন্য একটা প্যানে 1 লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা আরেকটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু সুজি সুজি রয়েছে, এই তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একটু দানা দানা আছে। এই অবস্থায় আমি এটাকে এই দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি যে পরিমাণ তৈরি করেছি এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাল ব্যবহার করেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপর এটা চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে জাল করে নেব। আমি প্রায় 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নেব। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ। যেহেতু এখানে আমি পাকা আম ব্যবহার করব আর পাকা আমের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই এখানে খুব বেশি এলাচ দারচিনি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দেখা যাবে যে চালটা দলা পাকিয়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর দুধের মধ্যে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে যে সাবুদানাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নেব। এই তো
পায়েসটা হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না, এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। এ তো দেখুন ঠান্ডা হওয়ার পর এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ আমের পিউরি। গরম অবস্থায় আমের পিউরিটা মেশাতে যাবেন না, তাহলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঠান্ডা করে আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব একেবারে ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে জেলিটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি জেলোগুলোকে কেটে নেব। আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ছোট বা বড় করে জেলোগুলো কেটে নিতে পারেন। এই তো আমি একটু বড় স্কোয়ার শেপ করে এটাকে কেটে নিচ্ছি। জেলোগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এগুলো এমনি এমনি খেতে অনেক বেশি মজার। এই তো আমি তো একটা এমনিই খেয়ে ফেললাম। দেখুন জেলোগুলো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি ফ্রিজ থেকে যে সাবুদানার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা বের করে নিচ্ছি। তারপর এই ম্যাঙ্গো জেলোগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা সার্ভিং বোলের মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনারা এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট পরিবেশনের আগে জেলোগুলো মিশিয়ে নেবেন। চাইলে ঈদের আগের দিন রাত্রে এই ডেজার্টটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো ওপর থেকে কিছুটা জেলো আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এই তো ভীষণ মজাদার ঈদ স্পেশাল ম্যাঙ্গো ডেজার্ট পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে এবার ঈদে বাসায় এই নতুন ধরনের আমের ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন। যেহেতু এখন ভরপুর পাকা আমের সিজন, খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি বাসায় এই ডেজার্টটা বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে। এবারের ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।